একটি ইটের দেয়াল, এক প্রান্ত থেকে ভেসে আসছে কোরআনের সুমিষ্ট তিলাওয়াত, আরেক প্রান্ত থেকে পূজা অর্চনার ধ্বনি। কিন্তু এই দেয়াল কখনোই বিভাজনের সীমানা তৈরি করেনি, বরং এটি দুই ধর্মের মানুষের হৃদয়ের বন্ধনকে করেছে আরও শক্তিশালী। দিনাজপুরের বিরামপুরের শালবাগান এলাকা, এখানে রয়েছে এমন একটি স্থাপনা যা শুধু একটি শহরের নয়, পুরো দেশের সম্প্রীতির বন্ধনকে একই সুতোয় আটকে রেখেছে, যার এক পাশে সনাতনী মন্দির আর অন্য পাশে ইসলামী মাদ্রাসা। শালবাগান কালীবাড়ির সর্বজনীন কালী মন্দির এটি হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান। এখানেই দুর্গাপূজার আয়োজন করা হয় প্রতি বছর। কিন্তু এই মন্দিরের উত্তর দেয়ালের ওপারে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় সালেহিয়া দারুস সুন্নাহ ইতিমখানা ও লিল্লা বোর্ডিং হাফিজিয়া মাদ্রাসা। প্রায় ৪৩ জন ছাত্র এখানে ইসলামী শিক্ষায় মনোনিবেশ করে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। দেখাও তোমার ম্যাজিক। দীর্ঘ প্রায় ২০ বছর পার হয়ে গেল দোকান করা আমার এখানে, যে উভয়ে এক সাইডে মন্দির আর এক সাইডে মাদ্রাসা। তা আমরা উভয় পক্ষে কোনো গণ্ডগোল হট্টগোল ঝগড়া নাই, আমরা সবাই সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা যাবজ্জীবন এখানে করতেছি। এখানে বর্তমান পরিবেশ ভালো, মাদ্রাসা এবং মন্দির আছে, এখানে কোনো গণ্ডগোল নাই, কিন্তু সবাই একসাথে চলাফেরা করি, আমরা ভাই ভাই হিসেবে চলাফেরা করি। এই জায়গায় প্রায় ৩৫ বছরের মতো কোনোদিন কারোর সাথে গন্ডগোল বা ক্যাসাল এরকম ধরনের কোনো রিপোর্ট নেই আমাদের এই মাদ্রাসার আশেপাশে, মন্দিরের আশেপাশে। আমাদের মাদ্রাসার নাম সালেহা দারুস সুন্নাহ ইতিমখানা ও লিল্লাহি বোর্ডিং হাফিজিয়া মাদ্রাসা। আমরা এই মাদ্রাসায় খুব ভালোভাবে থাকি, আমরা আমাদের হুজুরের হুকুম মেনে চলি। আমরা এখানে খুব ভালো থাকি, আমাদের পাশে মন্দির, তারা তাদের ধর্ম মানে আমরা আমাদের ধর্ম মানি। আমরা ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পড়ালেখা করি, জোহর থেকে আসর পর্যন্ত পড়ালেখা করি, মাগরিব থেকে এশা পর্যন্ত পড়ালেখা করি। প্রথম থেকেই এই দুই ধর্মের প্রতিষ্ঠান একসঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। স্থানীয়রা বলছেন, এই দুই ধর্মের মানুষের মধ্যে সম্পর্ক বরাবরই মধুর। মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, এত বছরেও কেউ তাদের লেখাপড়া কিংবা কুরআন শিক্ষার কাজে কোনো সমস্যা সৃষ্টি করেনি, বরং পূজা পার্বণের সময় তারাও হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন। আমাদের একই দেওয়ারে এই পাশে ধর্মীয় প্রতিষ্ঠান এবং ওই পাশে কালী মন্দির, এবং তারা যখন ধর্ম কাজ কর্ম করে তখন তারা আমাদের সময় অনুযায়ী তারা যত সময় তাদের বাদ্যযন্ত্র বন্ধ করে, এবং আমাদেরও কোনো সমস্যা হয় না এবং তাদেরও কোনো সমস্যা হয় না। মন্দিরের পুরোহিত, যিনি প্রায় ৫০ বছর ধরে এখানে পূজা পরিচালনা করছেন, বললেন, মুসলিম সম্প্রদায় তাদের কখনো কোনো সমস্যায় ফেলেনি, বরং তাদের সাহায্য সবসময় তাদের মনোবল বাড়িয়েছে। ধর্মীয় ওদেরও তো ধর্মীয়, আমাদেরও ধর্মীয়, সমান ধর্ম, কারো লাল কারো কালো এমন তো না। অহিংসা পরম ধর্ম, ওদের ধর্ম আমরা সম্মান করি, আমাদের ধর্মে ওরা সম্মান করে, মিলেমিশে আছি প্রায় ৫০-৫২ বছর থেকে। এই সম্প্রীতি যেন প্রতিদিনের জীবনে এক অনুপ্রেরণার গল্প হয়ে ওঠে, যেখানে ধর্ম ভেদাভেদ ভুলে মানুষ মানুষকে আপন করে নিতে শিখেছে। নিউজ ডেস্ক, RTV।